আমার কাছে কোনো কিছুই মনে হয় না দেরিতে আসে। আমার কাছে মনে হয় যে সবকিছুই সঠিক সময়েই আসে। বাট আমি একাধিক ছবির সাথে চুক্তিবদ্ধ। ভালো লাগে যে একজন মানুষের আমার কাকার বয়সী, আমি তাকে কাক্কু ডাকি। আমার কাছে কোনো কিছুই মনে হয় না দেরিতে আসে। আমার কাছে মনে হয় যে সবকিছুই সঠিক সময়েই আসে। আমরা চাইলেও সেটা আগে নিয়ে আসতে পারি না বা পরে নিয়ে যেতে পারি না। তো আমার কাছে ঠিকঠাক মনে হয়। হ্যাঁ, দর্শকের জায়গা থেকে যারা দর্শক, যারা আমার ফ্যানরা, তারা কিছু ইমোশনালি তারা চায় যে অনেক বেশি কাজ করি, কারণ তারা প্রতি ইভেন্টে অনেক কাজ দেখে, কাজের সংখ্যা অনেক কম। তো আমি যেহেতু একটা কমিটমেন্টে বিশ্বাস করি, আমি বলেছিলাম যে যখন আমি সিনেমা অন্যান্য কন্টেন্টে আমাকে খুব বেশি একটা দেখা যাবে না, সোশ্যাল নেট মানে মিডিয়াতে আমি খুব কম থাকি, যে হোয়াই সঙ্গ দেখার পরে তারা তাদের অ্যান্সার পেয়ে গেছে। কারণ আমার এই চরিত্রটা তোমার থেকে ভালো পুল অফ কেউ করতে পারতো না, এটা আমিও বিশ্বাস করি। অ্যান্ড এই যে অ্যারাইজ হয়েছে সেটার উত্তরটা অবশ্যই তারা দিবে, শিয়াব ভাই এরা দিবে, শাকিব দিবে। আমার মনে হয় যে কোনো কাজের ক্ষেত্রে প্রিপারেশন নেওয়াটা খুব দরকার। আর সেটার আসলে খুব বেশি সময়টা অনেক বেশি তখন ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় না। হ্যাঁ, তো আমার কাছে সবসময় সময় কমই মনে হয়। আমার কাছে মনে হয় আরো প্রিপারেশন নিতে পারলে ভালো ছিল। কারণ সময় ছাড়া, প্রিপারেশন ছাড়া, অনেক লিমিটেশনের মধ্যে, আমি নাটকের মানুষ, নাটক থেকে আসা, আমাদের ইন্ডাস্ট্রি নাটকে আমরা কিভাবে কাজ করি, কি পরিমাণ প্রেশার থাকে সেটা আমরা সবাই জানি, অবগত আমরা। তো সেই জায়গা থেকে যখন আমার ওটিটিতে পদার্পণ, তখন চেয়েছি একটু বেশি সময় নিয়ে কাজ করতে। এই যে এখানে আমার 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 প্রত্যেকটা সেক্টরে আমার গুরু আছে। আমি তাকে দেখলেই নস্টালজিয়া হয়ে যাই। সেই 2005-06 দিকে একজন গাজী রাকায়েত, উনি আমার সিনিয়র, আমার গুরু, আমার বন্ধু মানুষ। তখন তার সাথে কনভারসেশন হতো, তো বলতো যে তুই পারবি, আমি বলতাম কিছু হবে না। তো আমরা এটা ঠিক করে দিচ্ছি যে যতবার আমি গাবো, স্টুডিও সিঙ্গার, হ্যাঁ, যতবার আমি গাবো এটা একটা পেমেন্টের একটা ব্যাপার আছে, বুঝতে পারছি। তো আমরা ফ্রিতে গাওয়া যাবে না, এটা আমরা। বাট হ্যাঁ, অবশ্যই প্রাচ্যনাট্য আমার খুব পছন্দের দল, এবং প্রাচ্যনাট্যে আমার অনেক পছন্দের মানুষরা কাজ করে। এটা পাভেল ভাই হোক, প্রীতি হোক, শপথদিদা হোক, অনেক কাছের মানুষ আছে এবং আমার খুব পছন্দের। তো একই অর্থে মানে অন্যান্য নাগরিকও যে আমার পছন্দের না তা না, ঢাকার যে আমার পছন্দের না তা না, সবাই পছন্দের। তবে হ্যাঁ, আমি কোনো থিয়েটার ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি না, বাট এটা আমি যে অনেক বেশি প্রাউড ফিল করি তাও না। বাট একটা একটা অনুশাসনের মধ্যে দিয়ে একজন পারফর্মারের বড় হওয়া অবশ্যই উচিত। কারণ সবাই হয়তো বা আমার মতো ব্লেসড হবে না, সবাই হয়তো বা আমার মতো লাকি হবে না। আর যদি হয় চুক্তিবদ্ধ হওয়া সিনেমার কথা বলি, সেটা হচ্ছে যে এই দাগের সাথে আমার সম্পৃক্ততা বা একাধিক ছবির সাথে আমার সম্পৃক্ততা, বা যেটাকে বলে কন্ট্রাক্ট সাইন করে ফেলা, সেটা একাধিক ছবির সাথে অনেক হয়ে গেছে। কিন্তু আমি একটু টেকনিক্যালি কন্ট্রাক্টটা সাইন করি, সেটা হচ্ছে যে টাইম লিমিট না দিয়ে, যে এটা এই সময়ের ছবি, যাতে এটা একটা চুরি আর কি, যাতে সময়টা বেশি নেওয়া যায়। বাট আমি একাধিক ছবির সাথে চুক্তিবদ্ধ এখন পর্যন্ত আছি। সেগুলো হয়তোবা এত বেশি সময় নিব না, অনেকের কাছেই মনে হয় অনেক বেশি সময় নিয়ে ফেলেছি, হয়তোবা আরো কম সময়ের মধ্যেই চলে আসবে, কারণ সেগুলোর গল্প ভাবনা, সেগুলোর অন্য কিছু প্রিপারেশন অলমোস্ট অনেক কিছুই এগিয়ে। শিয়াব সেন সম্পর্কে বলতে গেলে তার সাথে আমার আসলে তর্কই হয়, ভালোবাসা প্রচন্ড তর্ক হয়, এবং এটা তর্কটা দিনকে দিন বেড়েই চলেছে। হ্যাঁ, তা আমি খুব পজিটিভলি নেই, কারণ দিনের শেষে আমরা আবার মিলে যাই। তো এখন তো এটা মুখে নাই, এখন হাতাহাতি পর্যায়ে চলে গেছে, শিয়াব সাহেবের সাথে তর্কটা মুখে নাই। তো সে তার, আমি তাকে, আমার সবচেয়ে বড় ভালো লাগে যে একজন মানুষের আমার কাকার বয়সী, আমি তাকে কাক্কু ডাকি। যে আমার কাছে মনে হয় যে উনি যতই বয়স্ক হন না কেন, ওনার ভিতরে যে বাচ্চা সুলভ আচরণটা আছে, এবং ওনার যে সফটওয়্যার প্রতিনিয়ত আপডেট হয়, তো এই জন্য উনি মনের দিক থেকে এবং কন্টেন্ট
বলার ক্ষেত্রে উনি খুব আধুনিক এবং ওই স্টাডিটা উনি রাখেন। এটা যদি আমি বলি শুধু স্ক্রিপ্টিং বা চিত্রনাট্য না, মিউজিক সেন্স তার খুব ভালো এবং সবকিছুর ক্ষেত্রেই। এবং অনেকে তাকে বলে হিট মেশিন, আমার কাছে মনে হয় যে উনি আসলে সময়টা ধরতে পারে যে এই টাইম লাইনে আসলে কি ডেলিভার করতে হবে।